একটি সাধারণ সত্য মেনে নিলেই মানুষ ভালো থাকতে পারে। সেটা হলো যে মানুষ আসলে শত্রু হিসেবে মানুষকে দেখে, কিন্তু মানুষের শত্রু তো মানুষ নয়। মানুষের শত্রু একমাত্র শয়তান। মানুষ শয়তানকে তাড়াবে, মানুষ সৃষ্টিকর্তার সাথে থাকবে। যদি এই পর্বটা মিলিয়ে চলতে পারি তাহলে আমরা অনেকে। সত্য তোমার আল্লাহর নিকট থেকে এসেছে, যার ইচ্ছে বিশ্বাস করো, যার ইচ্ছে অবিশ্বাস করো। তাই মহান আল্লাহ সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলেছেন যে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আর সে তো তার দলবলকে এই জন্যই ডাকে যে তারা যেন জাহান্নামী হয়। আমরা মানুষেরা ভুল, পাপ, অন্যায় যে করে থাকি, এগুলো সবই শয়তানের প্ররোচনায় করে থাকি, এবং শয়তান আমাদেরকে হুইসপার করে, যার ফলশ্রুতিতে আমরা ওইটাকেই গ্রহণ করি। এ সম্পর্কে সূরা নাসের শেষ আয়াতে মহান আল্লাহ বলেন, সদা পলায়নকারী শয়তান কুমন্ত্রণা দেয়, কখনো মানুষের মধ্যে থেকে, কখনো জিনিদের মধ্যে থেকে। একটি সাধারণ সত্য, যদি আমরা শয়তানকে শত্রু হিসেবে দেখি তাহলে আমরা সমগ্র পৃথিবী শান্তিপূর্ণ করে ফেলতে পারবো মুহূর্তে। এবং এটি আল্লাহর দেখানো একটি সুস্থ সুন্দর পথ। আমরা পৃথিবীতে যত মন্দ কাজ করে থাকি তা সব শয়তানের পরামর্শই করে থাকি। ধ্বংসাত্মক যেসব কাজগুলো করি এগুলো সব কিছুর জন্য দায়ী শয়তান, অথচ সে পিছনে থেকে আমাদেরকে সামনে প্রকাশ করছে আর শত্রু হিসেবে আমাদেরকেই দেখাচ্ছে। ব্যাপারটা কেমন হাসুন। তাই আসুন বোকা স্বর্গে না বাস করে আমরা আল্লাহর সঙ্গে থাকি এবং আল্লাহ দেখানো পথে আমরা শয়তানকে তাড়াই এবং আমরা মানুষে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলি। আমরা সৃষ্টির আদিকাল থেকে প্রত্যেকের ভাই বা বোন। পৃথিবীর সমস্ত কাজে শয়তানের নিঃশব্দ পদার্পণ আমাদের প্রায় নিঃশেষ করে দিয়েছে। তো এখনও যদি আমরা না বুঝি, আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার দেখানো পথে না চলি, তাহলে আমাদের কপালে ভোগ। এই সুন্দর পৃথিবীকে আমরা ইচ্ছে করলেই সুন্দর রাখতে পারি যদি আমরা আমাদের সৃষ্টিকর্তার দেখানো পথে চলি। আমাদের কোনো শত্রু নেই, আমাদের শত্রু শয়তান। আল্লাহ বলছেন তোমার শত্রু একমাত্র শয়তান, তোমার শত্রু কোনো মানুষ নয়। সূরা হিজরের 39 নম্বর আয়াতে ইবলিস আল্লাহকে বলছে, হে প্রভু, তুমি আমার সর্বনাশ করলে, তাই তোমার সরল পথে থাকা মানুষদের আমি এমন করে নোংরা কাজ শোভন করে দেখাবো যে ওদের আমি ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছে দেব, শুধু তোমার কিছু অনুমোদিত দাসগণ ব্যতীত। আমরা মানুষেরা আসলে সূরা আসরের সেই অলাশ্রী কালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আমরা সেই ক্ষতির মধ্যেই রয়েছি। এখনও যদি আমরা ঠিক না হই তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হবে এবং আমরা যখন আল্লাহর কাছে উপস্থিত হব তখন আমরা আসলে পাপী হিসেবে উপস্থিত হব। তো আমাদের এখনও সময় আছে। আমরা যদি আসলে সৃষ্টিকর্তার দেখানো পথে চলি এবং আমরা শত্রু হিসেবে শয়তানকে দেখি এবং আমরা আমাদের ভাই বোনদেরকে সেভ করার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই ভালো থাকতে পারব। আমি আমার কথা বলি, আমি যখন থেকে শয়তানকে শত্রু হিসেবে নিয়েছি তখন থেকে আমি এই প্রান্তে বসে আছি, পৃথিবীর ওই প্রান্তে যে একটি মানুষ বসে আছে এবং সে মানুষের হয়তো পা নেই, হয়তো হাত নেই, হয়তো সে কথা বলতে পারে না, তবুও আমি এখানে বসে মনে করি সে আমার বোন বা সে আমার ভাই এবং সে আমার কাছে কিছু ভালো কিছু পেতে পারে। তাই আপনি যখন শয়তানকে শত্রু হিসেবে দেখতে শুরু করবেন তখন আপনার কাছেও সব কিছু সুন্দর লাগবে এবং সব কিছু আপনার নিজের মতো করে মনে হবে। আসুন না, আমাদের পৃথিবীটাকে আমরা একটু সৌন্দর্যের সাথে, পবিত্রতার সাথে বাঁচাই। আমরা যে কয়দিনই পৃথিবীতে থাকি আমরা একটু শান্তিতে থাকি, আমরা একটু ভালোবাসার সাথে থাকি এবং আমরা আমাদের সকলে মিলে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে চলি এবং সৃষ্টিকর্তার দেখানো পথে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।